দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পাকিস্তান এবং সৌদি আরব জোটে বা পাকিস্তান এবং চীন জোটে যোগ দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সরকারের কর্তা ব্যক্তিরা কেউই এটা স্বীকার করতেছিলেন না, বাট সাম্প্রতিক সময় পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে ভাবের আদান প্রদান, উচ্চ লেভেলের কর্মকর্তাদের আসা যাওয়া, বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি, এগুলো অবশ্যই ভারতের উদ্বেগের কারণ। এবং আমাদেরও চিন্তা যে আসলে কি হতে যাচ্ছে। স্বীকার করতেছে না, আবার সম্পর্ক হচ্ছে, ধরি মাছ নাফসি পানি। আবার রিসেন্টলি যে পাকিস্তানের থেকে JF-17 বিমান কেনার কথাবার্তা হচ্ছে, পাকিস্তান থেকে অনেকে বিমান কিনতেছে, বাট আমি অনেকের সঙ্গে আলাপ করছি, তারা বলতেছে যে ভাই, চীন থেকেই তো ভালো বিমান পাই, চীনের JC-10 খুব ভালো বিমান, তো পাকিস্তান থেকে কিনা দরকারটা কি, কিনলে ভালো থেকে কিনবো। যাক, সেটা অন্য আলোচনা। এখন এই আহ, ভারতের সঙ্গে বাংলাদেশের যেই মানে সম্পর্কে টানাপোড়া চলতেছে, ক্রিকেট নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, হিন্দু নির্যাতন এসব নিয়ে, তো এর ভিতরে কিন্তু পাকিস্তান এবং চীন তারা একটা মিটিং করেছে যে যেভাবেই হোক বাংলাদেশকে সেভ করতে হবে। আবার গতকালকের খবর যে পাকিস্তান এবং সৌদি আরব যে জোটটা করেছে, যে প্রতিরক্ষা জোট, একজন আক্রান্ত হলে আরেকজন এগিয়ে আসবে, এটার সঙ্গে তুরস্ক যোগ দিতে চায়। জানেন যে তুরস্ক হচ্ছে শক্তিশালী একটা রাষ্ট্র, যারা অস্ত্র রপ্তানি করে, এবং তারা বাংলাদেশেও অস্ত্র কারখানা করবে, চুক্তি হয়ে গেছে। এবং তারা একমাত্র এশীয় দেশ যারা ন্যাটোর সদস্য। যদিও সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে একটু টানাপোড়ান চলতেছে, বাট তুরস্কের একটা ভালো প্রভাব আছে বহির্বিশ্বে। সেই তুরস্ক এবার পাকিস্তান এবং সৌদি জোটে যোগ দিতে চায়। এবং নতুন খবর হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি প্রতিরক্ষা জোটে তুরস্কের পাশাপাশি বাংলাদেশও সদস্য হতে যাচ্ছে। এটা আমার কথা না, এটা টাইমস অফ পাকিস্তান লিখেছে, এবং সেখান থেকে অনুবাদ করেছে বাংলা পত্রিকা মানব জমিন। আমি একটু পড়ে শোনাই। লিখেছে, পাকিস্তান তুরস্ক সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ, টাইমস অফ পাকিস্তানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ উদীয়মান পাকিস্তান তুরস্ক সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে, এমন জল্পনা ক্রমশই জোরালো হচ্ছে নির্বাচনের পরে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে, দেখুন, চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে। 2024 সালের আগস্টে আগের সরকার হাসিনা সরকারের পতনের পর এই প্রক্রিয়া আরো গতি পায়। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনাকে আরো তীব্র করেছে। এই খবর দিয়েছে অনলাইন টাইমস অফ পাকিস্তান। এতে আরো বলা হয়েছে, 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর আঞ্চলিক ভূরাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, নির্বাচনের পর বাংলাদেশে গঠিত নতুন সরকার কি আদৌ এই ধরনের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবে এবং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করবে, বা নতুন সরকার আসলে কি আসলে এটা করবে নির্বাচনের পরে। এই সম্ভাব্য জোটের ভিত্তি গড়ে উঠে 2025 সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে এক দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে, এবং এটি প্রতিষ্ঠিত সামরিক জোটগুলোর মতোই সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতিফলন ঘটবে। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই চুক্তির জন্ম। পারমাণবিক শক্তি রাষ্ট্র হিসাবে পাকিস্তানের অবস্থান, আপনারা জানেন যে পৃথিবীতে একমাত্র মুসলিম দেশ পাকিস্তান, যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। তো এই পারমাণবিক শক্তিত রাষ্ট্র হিসাবে পাকিস্তানের অবস্থান এবং দীর্ঘদিন ধরে সৌদি বাহিনীর জন্য পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ কর্মসূচি এই সহযোগিতার মূল ভিত্তি ছিল, যা এখন একটি প্রতিরক্ষা চুক্তিতে রূপ পেয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় যে পাকিস্তান সৌদি আরবের এই জোটে যোগ দেওয়ার বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে তুরস্ক। 2026 সাল জানুয়ারি পর্যন্ত এই আলোচনা দ্রুত অগ্রসর হয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে রয়েছে যৌথ নৌযান নির্মাণ এবং F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক অর্থনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই উন্নত হচ্ছে। তুরস্ক যদি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়, তাহলে এই জোটটি একটি শক্তিশালী ত্রিপাক্ষিক সামরিক ব্লকের রূপ নিতে পারে, এবং এর অভিন্ন লক্ষ্য হবে অভিন্ন হুমকি মোকাবেলা এবং মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে পারস্পরিক সামরিক সক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। এবং বাংলাদেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সৌদি কাঠামোর আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছে পাকিস্তানের যে চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে। 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর এই প্রক্রিয়া আরো গতি পায়, এবং এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত হয় এবং প্রতিরক্ষা বিনিময় জোরদার হয়। 2024 সাল শেষ দিকে পাকিস্তানের একাধিক শীর্ষ কর্মকর্তা ঢাকা সফর করেন। সেখানে
যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই উষ্ণ সম্পর্কের প্রতিফলন দেখা যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে। 2025 সালের অক্টোবরে পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি ঢাকা সফর করে নিয়মিত বিনিময় কর্মসূচি এবং যৌথ মহড়ার বিষয়ে সমঝোতায় পৌঁছান। পরবর্তীতে আলোচনাগুলোতে গোয়েন্দা তথ্য বিনিময়, খেয়াল করবেন ওই গুরুত্বপূর্ণ জিনিস, পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অপারেশনাল সমন্বয়ের বিষয়টি উঠে আসে 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফরে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তবে রূপ দেওয়ার ইঙ্গিতে স্পষ্ট। এই পদক্ষেপগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কৌশলগত বৈচিত্র্য আনার নীতির প্রতিফলন, যেখানে দেশটি ঐতিহ্যগত নির্ভরতার বাইরে গিয়ে, মানে আগে যে ভারতের প্রতি ছিল এটার বাইরে গিয়ে নতুন অংশীদার খুঁজছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে নির্বাচনের পরে বিএনপি বা জামাত যে ক্ষমতা তারা আসলে এই চুক্তি মানবে কিনা, এই চুক্তির আনুষ্ঠানিক রূপ পাবে কিনা তা নির্ভর করছে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের উপর। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারই এই খসড়া চুক্তি পর্যালোচনা এবং অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। যদিও খসড়া নিয়ে অগ্রগতি স্থিরভাবে এখন এগোচ্ছে, তবে সূত্রগুলো বলতেছে যে নতুন সরকার যদি আইসা এটা বাদ দিয়ে দেন তাহলে কি করা যাবে। এখন নতুন সরকারের কি মনোভাব, এটাই আসলে চূড়ান্ত ফল নির্ধারণ করবে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির সঙ্গে পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ এবং সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম, মানে সামরিক সরঞ্জাম গ্রহণের লক্ষ্য ভালোভাবে মিলে যায়। এর আওতায় পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগও তৈরি হতে পারে। টাইমস অফ পাকিস্তান লিখেছে যে এই উদ্যোগের প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। প্রতিবেদনে বলা হচ্ছে অন্তত 8টি দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ কৌশলগত ব্যবস্থায় আগ্রহ প্রকাশ করেছে, যা পাকিস্তানের বিস্তৃত প্রতিরক্ষা কূটনীতির ইঙ্গিত দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এই জোটে যুক্ত হওয়া নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে এবং কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে সহায়ক হতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ধরনের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তবে 71 সালের মতো ইতিহাসজনিত সংবেদনশীলতার কারণে বিষয়টি আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে সতর্কতার সঙ্গে বাংলাদেশ সরকারকে সামলাতে হবে। বিশ্লেষকদের মতে এই ধরনের সম্প্রসারিত জোট মুসলিম অধ্যুষিত দেশগুলোর নিরাপত্তা সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। যদিও এখনো এটি আনুষ্ঠানিকভাবে 4 পক্ষীয় কাঠামো নয়, মানে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনো হয়নি, তবুও সন্ত্রাসবাদ দমন, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদনে, মানে অস্ত্র উৎপাদনে অভিন্ন স্বার্থ ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার দিকে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ভবিষ্যতে কঠিন বন্ধু হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী যে ট্রাম্পের যে ভেনেজুয়েলা আক্রমণ, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই ঘটনা প্রবাহ জোট ও অংশীদারিত্বের নতুন সমীকরণের প্রতিফলন ঘটবে, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত গভীরতা বাড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। এবং বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নজর রাখা হচ্ছে যে বাংলাদেশে নতুন সরকার কে আসে এবং কোন পথে সে তার পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতি নির্ধারণ করে। এর উপরে নির্ভর করবে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক জোটে যাবে কিনা। এবং দর্শক মতামত চাই, আপনারা কি মনে করেন যে কোন সরকার আসলে জোটে যোগ দিবে, বিএনপি নাকি জামাত? মন্তব্য জানাবেন।